ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? বিজ্ঞানের পড়া আর শেখা, এই পড়াটা দিয়ে তোমাদের স্টার্ট করছি। 151 পাতায় কি আছে দেখো। আচ্ছা, 151, 52, 53 পাতার পড়াগুলো আমি আজকে পড়াচ্ছি এবং যা ইম্পর্টেন্ট হবে সেগুলোই আমি তোমাদের বলে দেবো। অবশ্যই তোমরা খাতা নিয়ে বসো, হ্যাঁ, এগুলো নোট করে নাও। আর সবার আগে বলছি যে তোমরা ভালো করে বইটা ফলো করবে। বই পড়লে তোমরা শূন্যস্থান পূরণ, টিক মারা, যাই দিক তোমাদের ভুল ঠিক সব পারবে করতে। সব জন্য আমি সবার আগে তোমাদের বই পড়াচ্ছি। বইটা পড়ো, ভালো করে পড়ো, এবং এখান থেকে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমার কিন্তু এগুলো ঠিকই কমন পাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো কি বলছে, মেন যে পড়াগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে মেন পড়া কি বলছে, যে যে রবির দাদু যে ছিল সে শিক্ষিত মানুষ ছিল। শিক্ষিত হওয়ার জন্য তিনি অনেক কিছু শিখেছেন। শুধু তো বই পড়ে শেখা যায় না, শেখার পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের যোগ আছে, শিক্ষা সার্থক হয়। দেখো, শুধু বই পড়লেই শিক্ষা হবে না, বাস্তবটাকে আগে সবার আগে ঠিকমতো বুঝতে হবে, বাস্তবের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলতে হবে। পড়ার সঙ্গে সঙ্গে অনেক কাজ করার কথা বইতে রয়েছে, সেগুলো করতে হবে। হ্যাঁ, কি করছো তা লিখে রাখতে হবে, এমন করতে হবে, করতেই শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, যে কিভাবে শিক্ষার সাথে বাস্তবের যোগ হবে। এখান থেকে এইটা বুঝতে পেরেছো, যে শুধু শিক্ষিত হলেই হবে না, বাস্তবের সাথে যোগ হতে হবে। তোমরা যখন পড়বে, সেই পড়ার সাথে যে পড়ার অনেক কাজ সেগুলো বইয়ে পাবে, এগুলো তো অবশ্যই করতে হবে। কি করছো, কি পড়ছো তা তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে। এই যে আমি পড়াচ্ছি, তোমাদের কি নোট আসবে না আসবে, এগুলো পরীক্ষায় আসবে, তোমরা এগুলো কিন্তু খাতায় অবশ্যই লিখে পড়বে। বইটা পড়ে সেখান থেকে প্রশ্নগুলো লিখে তোমরা মুখস্থ করবে। বুঝতে পেরেছো? বলছে এমন করতে পারলেই তবে তোমাদের শিক্ষার সঙ্গে বাস্তবে যোগ হবে। বুঝতে পেরেছো? শিক্ষার সাথে বাস্তবের যোগ হবে। তাহলে এই লাইনটা আশা করি বুঝেছো, যে তোমাদের আগে সবার আগে পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা অবশ্যই বইতে সব কিছু লেখা থাকে, বই পড়তে হবে ভালো করে, সেগুলো তারপরে খাতায় লিখতে হবে, তবেই বলছে শিক্ষার সাথে বাস্তবের যোগ হবে। তখনকার দিনে বলছে কিভাবে পড়তো, তখন পড়ার বদলে সোনার জোর ছিল। মানে আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন কিভাবে পড়তো, তখন কিন্তু তোমার কানে শুনে বেশিরভাগ পড়া মুখস্থ রাখতে হতো, মনে রাখতে হতো, শুনে শুনে মনে রাখতে হতো। ভীষণ ইম্পর্টেন্ট, যে আগেকার দিনে, মানে অনেক কাল আগের কথা বলছে, যে তখন কিভাবে পড়াশোনা হতো। বলবে শুনে শুনে সব মনে রাখতে হতো, মুখে মুখে সেইগুলো আলোচনা হতো। তারপর এক সময় লেখা শুরু হলো, এবং প্রথমে গাছে কোথায় লেখা হলো দেখো, প্রথমে গাছের পাতার ওপর লেখা ছিল হতো, তারপরে সেটা গাছের কাণ্ডের ছলাটাকে শুকিয়ে তার ওপর, মানে শুকিয়ে তার ওপর লেখা হতো। কোথাও কোথাও সেই গাছের ছিলাটাকে প্যাপিরাস বলা হতো। বুঝতে পেরেছো? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে। এই থেকেই কাগজের ইংরাজি নাম পেপার এসেছে, মনে থাকবে তখনকার দিনে লেখাপড়ার পদ্ধতি। তাহলে আমি কি বললাম, আমি যে এই যে তোমাদের বলে দিচ্ছি মুখে, এই যে তোমরা নিশ্চয়ই কানে এগুলো শুনতে পাচ্ছ, এবং শুনে শুনেই তোমাদের এগুলো কি হচ্ছে, মোটামুটি একটা ধারণা হচ্ছে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এই হতে পারে, তাই তো? তখনকার দিনেও তাই বলছে, যে সোনা, মানে সোনার ওপর বেশি জোর দেওয়া হতো, মুখে মুখে সেগুলো নিয়ে আলোচনা করা হতো। তারপরে তো আস্তে আস্তে এলো তোমার লেখার পদ্ধতি। প্রথমে গাছের কাণ্ডের ওপর যে ছিলা আসে, সেটা ছিলাটা, যেটা ওপরে ছাল, যেটা সেটাকে শুকিয়ে তার ওপর লেখা হতো। কোথাও কোথাও গাছের ছিলাকে আবার প্যাপিরাস বলা হতো। এই কাগজের ইংরাজি নাম পেপার হয়েছে এর থেকেই, মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কাগজ কবে থেকে এলো, এটা একটা প্রশ্ন আছে এখানে, যে কাগজ কবে থেকে এলো। কি বলবে, বলবে কাগজ এসেছে অনেক অনেক পরে, কাগজ এসেছে। কোথায় এসেছে প্রথম, বলবে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছে। আমাদের দেশে তাল পাতায় অনেক লিখে রাখতেন, তাল পাতার ওপর, আমাদের দেশে কিন্তু তাল পাতার ওপর লিখে রাখা হতো। এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হতো। এগুলো কিন্তু এগুলো থেকে যে তোমাদের এগুলো খুব আসার সম্ভাবনা। বুঝতে পেরেছো? এই তালপাতার ওপর যে লেখা হতো আমাদের দেশে, চীন দেশে কি কোথায় প্রথম তোমাদের এসছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা।
আমি এখানে তোমার দাগ দিয়ে দিলাম যে কাগজ কবে থেকে এলো, তখন বলবে চীন দেশে প্রথম কাগজ এসেছিল। আর আমাদের দেশে কার ওপর লেখা হতো? তালপাতার ওপর লেখা হতো। এই তালপাতায় লেখাগুলোকে কি বলা হয়? পুঁথি বলা হয়। তবে শুধু পুঁথি বা বই পড়ে মানুষ সব শিখতো না, রোজকার হাতে কলমের কাজের মধ্যে দিয়ে শিখতো, তাই তো? বইতে লেখা কথা যাচাই করে নিত। আচ্ছা, এই অবধি তাহলে তোমাদের পড়িয়ে দিলাম এটা এই পাতায় হাতে কলমে যাচাই করেও দেখো। শুধু তো বই পড়ে কিছু হবে না, তার সাথে তোমাদের হাতে কলমে সব কিছু শিখতে হবে। এইভাবে তখনকার দিনে পড়াশোনা হতো। বুঝতে পেরেছো? যে পয়েন্টগুলো বললাম তোমরা নিশ্চয়ই কানে শুনেছো, আলোচনা করেছি, বুঝতে পেরেছো? বইটা পড়বে ভালো করে। এই পাতাটা নিয়ে আমি আলোচনা করে দিলাম, যা ইম্পর্টেন্ট আছে বলে দিলাম। দেখো এবার নেক্সট পাতায় কি আছে বাকিটা বলছি। নেক্সট পাতা হচ্ছে তোমাদের কত পাতা যেন? 152 পাতায় কি আছে দেখো। বলছে রুবির দাদুর শিক্ষায় সেইভাবে বাস্তবের যোগ আছে। দাদুর বইতে হয়তো তা ছিল না, উনি খুব গরিব ছিলেন, সেই পরিস্থিতিতে বাস্তবের কাছে ঠেলেছিল। বাড়িতে আমাকে বলে, আচ্ছা এইগুলো তো মেন পড়া নয়, মানে ব্যাপারটা হচ্ছে রুবির দাদু যে ছিল সে কিন্তু বাস্তবের সাথে যোগ রেখে তিনি সব কিছু বুঝতেন ভালো করে। বুঝতে পেরেছো? যে আমাদের জীবনে কী কী চলছে তার উপর তিনি শিক্ষা নিয়েছিলেন। শেখার বিষয় একটা অংশ মাত্র বইতে আছে। দেখো আমরা কি সব কিছু বই পড়ে বুঝতে পারবো তা নয়, বইতে একটা ভাগ লেখা থাকে, একটা শিক্ষা লেখা থাকে, কিন্তু তোমাদের জীবন দিয়ে, তোমাদের বাস্তব জীবন দিয়ে, পরিবেশ দিয়ে সেগুলো তোমাদের কি করতে হবে? তোমাদের সেগুলো বুঝতে হবে। ঠিক আছে? বই ব্যবহারের ওপর নির্ভর করে বলছে সব বই একরকম নয়, আবার কিছু বই ব্যবহারের ওপর নির্ভর করে। তোমরা গত 9-10 মাস কিভাবে বই ব্যবহার করেছো, যত বিষয় আলোচনা করার কথা বলা হয়েছে তা করেছো, তাও লিখেছো। দেখো বই সব রকম, একটা বই একটা ধরনের হয়, তাই তো? এবার বলছে সেসব বিষয়ে পরীক্ষা করতে বলা হয়েছে, সেগুলোও করেছো। দেখো বই পড়ে তোমরা পরীক্ষা দিচ্ছ, তারপরে বিভিন্ন রকম বই তোমরা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোও শিখেছো। বইতে করতে বলা হয়নি এমন কি কি কাজ করেছো। আচ্ছা এখানেও সেইভাবে, হ্যাঁ এখানে বলছে যে যেমন হচ্ছে ঢিপির মাটি গুঁড়ো করে পরীক্ষা করেছি, পুকুরের পাড়ের মাটি জলের নিচে পাঁক দিয়ে পরীক্ষা করেছি। এইগুলো যা বইতে বলা আছে তা করলে শেখা শুধু হবে, তবে দেখতে পাবে শেখার আরও কত কি আছে। এই নিয়ে বলা হয়েছে যে শুধু বই পড়লেই হবে না, তোমরা বাস্তব জীবনেও এই দিয়ে তোমাদের শিখতে হবে। বুঝতে পেরেছো? আর এখান থেকে সেইভাবে কিছু নেই যে বইয়ের ওপর নির্ভর করে কি আছে। তাহলে দেখো এবার 152 পাতার গীতালির সাইকেল যেটা আছে 153 পাতায়, সেইভাবে কতটা ইম্পর্টেন্ট নয়, তবে আমি পড়াচ্ছি বলে পড়িয়ে দিচ্ছি। দেখো কি বলছে, সেইভাবে অতটা ইম্পর্টেন্ট নয় এখান থেকে। গীতালির সাইকেল থেকে সেইভাবে নয়, বলছে ওকেই সব কিছু কাজ দেখতে হতো। হ্যাঁ, ওখানে নিয়ম 6 মাস কাজ শিখবে, মাইনে পাবে না। তোমাদের কিন্তু ওই যে পাতাগুলো হেঁটে কষ্ট হয়, তাই দাদা মাইনে পেলে অনেক সাইকেলে কিনে দেবে, তবে তুমি নেবে তোমার সাইকেলটা মাইনে। হ্যাঁ, সেইভাবে অতটা ইম্পর্টেন্ট নয়। বুঝতে পেরেছো? 153 পাতাটা সেইভাবে তোমাদের কোথাও পড়বার নেই। আমি তোমাদের যেগুলো মেন এই 151 পাতা থেকে যেটা পড়িয়ে দিলাম, পড়াটা কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। বুঝতে পেরেছো? 151 পাতায় প্রচুর প্রশ্ন পেয়ে গেলে তোমরা, তার প্যাপিরাস পেলে, তারপরে দেখো তোমার কিভাবে আগেকার দিনে পড়া হতো সেটা পেলে, তাই তো? পুঁথি কাকে বলে সবার আগে পেলে। হ্যাঁ, এইগুলো পেয়েছো, আমি আন্ডারলাইন করে করে ইম্পর্টেন্ট বলে দিয়েছি। তারপরে দেখো যে কি পড়ালাম যেন, হ্যাঁ বাস্তবের সাথে কিভাবে যোগ হবে, কিভাবে তোমরা যা পড়বে খাতায় লিখে নেবে, এগুলো আমি তোমাদের সব আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় লিখে পড়বে সবার আগে, বই পড়ে তারপর লিখবে না দেখে। বুঝতে পেরেছো? আর আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করলে নিশ্চয়ই তোমরা উপকার পাবে। ঠিক আছে, এই বলে আমি আজকে তোমাদের শেষ করছি। ঠিক আছে।